Hello students, today we have come again to introduce you another video and it is on how to write a biography. How to write a biography. Before writing a biography, we should know what is a biography. A biography is one's life sketch written by another person. আজকে তোমাদের তাহলে বায়োগ্রাফি সম্পর্কে প্যারাগ্রাফ লিখতে হবে। সেই প্যারাগ্রাফ কিভাবে লিখবো সেটা আমাদের জানতে হবে। তাহলে আমরা এটা বিভিন্ন সরকারি পরীক্ষা, বিভিন্ন স্কুলের পরীক্ষা, বিভিন্ন বোর্ডের পরীক্ষা এই বায়োগ্রাফি লেখাটা একটা ভীষণ একটা গুরুত্বপূর্ণ টপিক। সেই টপিক নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা শুরু করব। বায়োগ্রাফি লিখতে গেলে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কি, আমরা এখানে তোমাদের একটা খালি শিখিয়ে দেবো, সেইটা অনুসরণ করে তোমরা হুবহু অন্যগুলো লিখতে পারবে। শুধু একটুখানি তোমাদের নলেজ দরকার, তার সম্পর্কে জানতে হবে। তাহলে আমরা আজকে এখানে লিখেছি রবীন্দ্রনাথ টেগোর সম্পর্কে, হাউ টু রাইট এ বায়োগ্রাফি। বায়োগ্রাফি কিভাবে লিখতে হবে সেই বায়োগ্রাফি লেখার ব্যাপারটা আমি আলোচনা করছি আজকে। সেটা আমি যেমন বলছি যে আমি বিদ্যাসাগর সম্পর্কে বললাম। বিদ্যাসাগর ওয়াজ এ গ্রেট ম্যান। বিদ্যাসাগর ওয়াজ এ গ্রেট ম্যান, রবীন্দ্রনাথ ওয়াজ এ গ্রেট ম্যান। যদি ব্যক্তি সম্পর্কে আমি জানি, শুধু ওয়াজ এ গ্রেট ম্যান দিয়ে ছাড়বো না, তার সম্পর্কে পার্টিকুলার লিখবো। যদি না জানি, কত জীবনী আছে আমার এই সীমিত স্টুডেন্ট লাইফের জ্ঞানে আমি কতটুকু জানতে পারি, তাহলে সেখানে ওয়াজ এ গ্রেট ম্যান দিয়ে ছেড়ে পারি, কারণ তিনি একজন প্রতিজ্ঞাশালী। যদি সেটা সম্ভব না হয় তাহলে আমি রবীন্দ্রনাথ ওয়াজ এ ওয়ার্ল্ড ফেমাস পোয়েট, বিশ্ববিশ্রুত কবি। কি বিদ্যাসাগর ওয়াজ এ গ্রেট সোশ্যাল রিফর্মার। এরকম এক লাইনে ইন্ট্রোডাকশন লিখবো। এক লাইন কি লিখবো? ইন্ট্রোডাকশন। তাহলে কি কি সম্পর্কে লিখবো আমাদের সেগুলো একটু জানার দরকার আছে। আমরা তার সম্পর্কে লিখবো কি ইন্ট্রোডাকশন, অর্থাৎ এক লাইন ইন্ট্রোডাকশন লিখলাম। আর্লি লাইফ, তার জীবনের শুরুটা কেমন ছিল সেটা লিখলাম। এডুকেশন অ্যান্ড কেরিয়ার, তার শিক্ষা এবং তার জীবন। অ্যাচিভমেন্টস, তিনি কি কি পেয়েছেন, কি কি পুরস্কার পেয়েছেন, কি কি সম্মান পেয়েছেন, এগুলো। চ্যালেঞ্জেস অর স্ট্রাগলস, জীবনে কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন সেগুলো। ল্যাটার লাইফ অ্যান্ড ডেথ, পরের জীবন এবং মৃত্যু এবং কনক্লুশন, উপসংহার। এইভাবে আমরা কিন্তু প্রত্যেকটা লেখার চেষ্টা করি। তাহলে শুরু করি আজকের এই আলোচনা, যেটা তোমরা জাস্ট ফরম্যাটটা লক্ষ্য করো আর লিখতে শুরু করো আজ থেকে। তাহলে শুরু করার আগে একবার বলছি, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, মানে ভিডিও শেষে যদি ভালো লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করবে, লাইক করবে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তাহলে শুরু কর। তাহলে আমি বলছি যে বিদ্যাসাগর সম্পর্কে। বিদ্যাসাগর ওয়াজ এ গ্রেট সোশ্যাল রিফর্মার, ঠিক আছে। এবার তিনি জন্মেছিলেন, হি ওয়াজ বর্ন তারিখের আগে অন, সালের আগে ইন, ছোট জায়গার আগে এক, বড় জায়গার আগে ইন। যেমন বিদ্যাসাগর ওয়াজ বর্ন, অনেকে ব্রন লেখে ফেলে, বর্ন, খেয়াল রাখতে হবে। বিদ্যাসাগর ওয়াজ বর্ন on 26 September in 1820 at Birsingo in Midnapur। এইভাবে লিখলাম। রবীন্দ্রনাথ টেগোর সম্পর্কে, রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ, যেমন এখানে লিখেছি, রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ এ গ্রেট পোয়েট বা ওয়ার্ল্ড ফেমাস পোয়েট। হি ওয়াজ বর্ন, তারিখের আগে দেখো অন 7th May, সালের আগে ইন অথবা কমা, যে জায়গায় জন্মেছেন এক জোড়াসাঁকো ইন কলকাতা। এবারে তার পেরেন্ট, তাদের যেমন বিদ্যাসাগর, ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ওয়াজ হিজ ফাদার, ভগবতী দেবী ওয়াজ হিজ মাদার। অথবা অনেকে এরকম ভাবে লিখে হিজ ফাদার্স নেম ওয়াজ, ভুল করে হিজ ফাদার নেম ওয়াজ লিখে দিল, তাহলে ওখানে ভুল হয়ে যেতে পারে, অনেকে পারে না, তাদের বলছি। এরকম ভাবে তার বাবার নামটা, মায়ের নামটা আগে লিখে ওয়াজ হিজ ফাদার, ওয়াজ হিজ মাদার, এইভাবে আমরা লিখতে পারি।
তাহলে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ওয়াজ হিজ ফাদার, ভগবতী দেবী ওয়াজ হিজ মাদার। হি টুক হিজ early education from village পাঠশালা। He took his early education from village পাঠশালা, গ্রামীণ পাঠশালা থেকে সে তার প্রাথমিক। এবার কোথায় কোথায় পড়তো সেই স্কুলগুলোর নাম আমি লিখতে বলি। হি রেড ইন সংস্কৃত কলেজ, হি রেড ইন ক্যালকাটা ইউনিভার্সিটি, কোন সালে কত, হি রেড ইন তিনি পড়তেন। তারপরে তিনি কি কি পাস করেছিলেন, হি পাস্ট বিএ, হি পাস্ট এমএ, কি হি পাস্ট যা পাস করেছে সেটা কোন ইনস্টিটিউশন সেটা লিখতে হবে, কত সালে সেটা লিখতে হবে, এইভাবে লিখতে হবে। তিনি কিভাবে কি করেছিলেন সেগুলো আমরা এভাবে লিখবো। হি পাস্ট কি লিখবো, হি পাস্ট, কি পাস করেছে সেটা লিখতে হবে। তারপরে হি রেড ইন কোন কোন জায়গায় পড়েছিল সেইটা লিখবো। আর ইএডি হি রেড ইন সেই সেই ইউনিভার্সিটিগুলো বা ইনস্টিটিউশন গুলোর নাম লিখবো। এবারে তিনি কি করেছিলেন আমাদের জন্য, বললাম হি রোট, হ্যাঁ, বর্ণ পরিচয়, বোধোদয়, কথামালা বা রবীন্দ্রনাথ, যদি রবীন্দ্রনাথ রোট পোয়েমস, সংস, ড্রামাস, শর্ট স্টোরিজ এটসেট্রা এটসেট্রা, বা সেই কবিতা বা শর্ট স্টোরিজ গুলোর নাম বা নভেল গুলোর নাম এইভাবে। হি রোট এখানে কিভাবে ইউজ করতে হবে, পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স প্রয়োগ করতে হবে। আর সিম্পল ওয়েতে সাবজেক্ট প্রথমে বসাবো, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। ভার্বটা পাস্ট টেন্সে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট আর ইত্যাদি ইত্যাদি যা আছে। এটা লিখতে গেলে টেন্সটা কাজে লাগে। টেন্স, আমার টেন্সের উপর অনেক ভিডিও আছে, তোমরা দেখে নেবে, তাহলেই সহজেই পাবে। বায়োগ্রাফি লেখা মোটেই শক্ত নয়, তো একটু চেষ্টা করো তো পারবে। তাহলে কি বললাম, তিনি হি ওয়াজ এ গ্রেট ম্যান, হি ওয়াজ বর্ন, তারিখের আগে অন, সালের আগে ইন, ছোট জায়গার আগে অ্যাড, বড় জায়গার আগে ইন, এবং তিনি কি কি কোথা থেকে কি শিক্ষা নিয়েছিলেন বা কোন স্কুলে পড়তেন, হি রেড ইন বলে সেই স্কুলের নাম। তারপরে তিনি কি কি পাস করেছিলেন, হি পাস্ট বলে কি কি, হি পাস্ট ম্যাট্রিকুলেশন কি, হি পাস্ট এইচএস কি, পাস্ট এমএ, হি পাস্ট এমএসসি, এরকম ভাবে লিখতে হবে খালি এডুকেশন। এবার তিনি কি কি করেছিলেন, হি রোড, বা তিনি যদি কিছু সেট আপ করে থাকেন, হি সেট আপ মেনি স্কুলস ফর দি চিলড্রেন, ফর দি ওমেন, ফর দি অর্ডিনারি বা কমন ফোক। তারপরে তিনি যদি কিছু আবিষ্কার করে থাকেন, অন্য জনের যদি দেওয়া হচ্ছে, তো হি ইনভেন্টেড, হ্যাঁ, হি ইনভেন্টেড টেলিস্কোপ, হি ইনভেন্টেড মার্কিউরাস নাইট্রেট, এইভাবে আমরা লিখতে পারি। হি ইনভেন্টেড দ্যাট প্ল্যান্ট হ্যাজ লাইফ, এরকম ভাবে অজস্র আমরা লিখতে পারি। এবার তিনি আর কি কি লিখেছিলেন, কি কি স্থাপন করেছিলেন বা কি স্ট্রাগল করেছিলেন, হি ফর ফর ইন্ডিয়াস ফ্রিডম, বা হি ট্রাইড টু রিমুভ দি ব্রিটিশ এম্পায়ার ফ্রম দিস মাদার ইন্ডিয়া, বা হি ওয়ান্টেড টু মেক আওয়ার কান্ট্রি ফ্রি। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এইভাবে ভার্বটা পাস্ট টেন্সে, সিম্পল পাস্ট টেন্সে লিখতে হবে। এইভাবে আমরা লিখলে হবে। তিনি কি কি পুরস্কার পেয়েছিলেন, হি গট ভারতরত্ন, হি গট বা হি রিসিভড বা হি ওয়াজ অ্যাওয়ার্ডেড, হ্যাঁ, বলে পুরস্কারগুলো নাম। সহজ কথা হবে হি গট। আগে আমি একটা সিম্পল এতে লিখলাম যাতে আমার ভুল না হয়। তাহলে বললাম হি গট নোবেল প্রাইজ ইন 1913 ফর রাইটিং, ফর ট্রান্সলেটিং গীতাঞ্জলি, হ্যাঁ, এরকম যা হবে আর কি, সেই জন্য কি কারণে পেয়েছিল। এবার শেষে হয়তো তিনি মারা গিয়েছিলেন, হি ডাইড, হি ওয়াজ ডাইড না, অনেকেই ভুল করে বসে। তাহলে কি লিখবো, হি ডাইড, তিনি মারা গিয়েছিলেন, হি ডাইড, হি ডাইড। এই একইভাবে সালের আগে অন, তারিখের আগে, এই তারিখের আগে অন, সালের আগে ইন, যে জায়গায়, যেমন রাজা রামমোহন রায়, হ্যাঁ, ডায়েড অ্যাট ব্রিস্টল, হ্যাঁ, ইন ইংল্যান্ড, এরকম আর কি, যেখানে যে হবে সেটা। তাহলে এইটা খেয়াল রাখতে হবে। তাহলে তোমরা কি শিখলে, একটা জীবনী পয়েন্ট দেয়া থাকতেও পারে, নাও পারে, তোমাদের লিখতে হবে। একটা লাইন ইন্ট্রোডাকশন তার সম্পর্কে লিখতে হবে, তারপর তার এই পয়েন্টগুলো দেওয়া থাকতে পারে, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, হ্যাঁ, এগুলো, তারপরে কেরিয়ার, পেরেন্টহুড, এইসব পরিচয়গুলো বাঁ দিকে দেওয়া থাকে পশ্চিমবঙ্গ সরকারের বোর্ডের পরীক্ষা। আর ডান দিকের পয়েন্টগুলো নিয়ে লিখতে, ওই পয়েন্টগুলো নিয়ে লেখার চেষ্টা করবে না, জাস্ট ওটা দেখবে আর এই দিকের পয়েন্টগুলো নিয়ে লেখার চেষ্টা করবে। এইভাবে চেষ্টা করলে কিন্তু তোমরা সহজেই করতে পারবে।
খালি জাস্ট একটা ফরম্যাট অনুসরণ করো আর লেখো। আমি বলছি আজকের পর তোমরা অবশ্যই লিখতে সক্ষম হবে, তোমাদের কোনো অসুবিধা হবে না। কি বললাম শেষে? হি ডাই, তিনি মারা গেছেন, তারিখের আগে অন, সালের আগে। যেমন হি ডাইড অন 29th জুলাই ইন 1891, বিদ্যাসাগরের ক্ষেত্রে। রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে অন্য হবে, খালি জাস্ট তারিখটা পাল্টে দিতে হবে। খালি এই জিনিসগুলো একই ব্যক্তি, খালি তারিখগুলো পাল্টে দিলেই তোমরা লিখতে সময়। শেষে হয়তো এরকম এক লাইন লিখলে, হি ইজ নো মোর টুডে উইথ আস, তিনি আর আমাদের মধ্যে নেই, বাট হি উইল বি কেপ্ট ইন আওয়ার মেমোরি ফর এভার, কিন্তু তিনি চিরকাল আমাদের মনের মণিকোটায় থাকবে। এরভাবে লিখতে, যদি না মরে থাকেন তাহলে তাহলে এরকম লিখতে হবে, উই প্রে ফর হিজ প্রলং অ্যান্ড ইমমর্টাল লাইফ স্প্যান, আমরা তার অমর, হি ইজ স্টিল উইথ আস, হি ইজ স্টিল উইথ আস, তিনি আমাদের মধ্যে এখনো আছেন। উই প্রে ফর হিজ প্রলং অ্যান্ড ইমমর্টাল লাইফ স্প্যান, আমরা তার অমর এবং দীর্ঘায়ু জীবন কামনা করি। তাহলে এইভাবে তোমরা যদি চেষ্টা করো তাহলে তোমরা অবশ্যই লিখতে সক্ষম হবে। জাস্ট পয়েন্ট অনুসরণ করো। আমি কিছু দিয়ে দেবো, স্পেসিমেন দিয়ে দেবো ভিডিওর সাথে, তোমরা সেটাও দেখে নেবে। আর তোমাদের অসুবিধে কিছু হলে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবে ইনবক্সে, তাহলে আমি তার উত্তর দেব। তাহলে আমরা কি শিখলাম? বায়োগ্রাফি। বায়োগ্রাফি শক্ত জিনিস না, মোটেই শক্ত না, জাস্ট যেভাবে বললাম সেভাবে অনুসরণ করো। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা কি করবে? সাবস্ক্রাইব করবে। তাহলে বিদায়, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এবং তোমরা সুস্থ থাকলে, ভালো থাকলে আবার আমাদের সাথে মুলাকাত হবে, এবং আমরাও যাতে সুস্থ থাকি সে কামনাও তোমরা করতে পারো। তাহলে থ্যাংক ইউ ফর দি ডে, বেস্ট অফ লাক।